বাঁদিকের গালে একটা কাটা দাগ। রূপমকে একটা চাকরি দিন। এমএ পাস, বাবা নেই, আছে প্রেমিকা, সে আর 2-1 মাস দেখবে। তারপর নদীর এপার থেকে ওপারে গিয়ে বলল, রূপম আজ চলি, তোমাকে মনে থাকবে চিরদিন। রূপমকে একটা চাকরি দিন, যে কোনো কাজ, পিয়নের কাজ হলেও চলবে। তমালবাবু ফোন তুললেন। ফোনের অন্য প্রান্তে যারা কথা বলে তাদের যেহেতু দেখা যায় না, সুতরাং তারা দূরচেও। তমালবাবু মামাকে বললেন, রূপমকে একটা চাকরি দিন। মামা বললেন কাকাকে, কাকা বললেন জ্যাঠাকে, জ্যাঠা বললেন বাতাসকে। মানুষ জানলে একরকম, কিন্তু বাতাস জানলে। প্রথমেই ছুটে গেল দক্ষিণে। সে বলল দক্ষিণের অরণ্যকে, অরণ্য বলল আগুনকে। আগুন গেল আলিমুদ্দিন স্ট্রিটে। আলিমুদ্দিন ছুটল নদীকে বলার জন্য। নদী এসে আছড়ে পড়ল উপকূলে। সমুদ্র হিমালয় বলে উঠল, রূপমকে একটা চাকরি দাও। এমএ পাশ করে আছে ছেলেটা। কয়েক মাস বাদের ঘটনা। আমি বাড়ি ফিরছিলাম সন্ধ্যাবেলায়। গলির মোড়ে 7-8 জনের জটলা। আমি থমকে দাঁড়ালাম। জল থেকে সদ্য তুলে আনা রূপমের ডেড বডি, সারা গায়ে ঘাস খড়কুটো, হাতের মুঠোয় ধরে থাকা একটা 1 টাকার কয়েন। পাবলিক বুথ থেকে কাউকে ফোন করতে চেয়েছিল রূপম। ভারত সরকারের 1 টাকার কয়েনের দিকে আমার চোখ। সারা গায়ে ঘাস, ঘাস নয় অক্ষর। এমএ পাশ করতে একটা ছেলেকে যতগুলো অক্ষর পড়তে হয়, সেই সমস্ত ব্যর্থ অক্ষর ওর গায়ে লেগে আছে। একটা ছেলেকে আপনারা আপনারা কেন এমএ পড়ান? কোন আল্লাদে 8খানা বিশ্ববিদ্যালয় বানিয়েছেন? তুলে দিন। কথাগুলো বলবো বলে ফোন তুললাম প্রবৃত্ত সরকারের। ফোন ফোন বেজে উঠল। ফোন ফোন বেজেই চলল। ফোন বেজেই চলল। 20 বছর ধরে সেই ফোন বেজে চলেছে। আরো 20 বছর বাজবে। বাতাস বলছে অরণ্যকে, অরণ্য বলছে নদীকে। নদী উপকূল থেকে উপকূলে আছড়ে পড়ে বলল, রূপমকে একটা চাকরি দাও। কে রূপম? রূপম আচার্য, বয়স 26, এমএ পাস। বাঁদিকের গালে একটা কাটা দাগ আছে।